আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের বিখ্যাত দুটি পিঠা, ভাপা পিঠা ও চিতই পিঠা রেসিপি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি ভিজা আতপ চাউলের গুঁড়া 1 কেজি, নিয়ে নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। যেহেতু এটা ভিজা চাউলের গুঁড়া, এজন্য অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, আর না হতো শুকনা চাউলের গুঁড়া হলে বেশি করে পানি দিয়ে মিশিয়ে নিতে হতো। আমি পানিটা অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনি যখন মুষ্টির ভিতরে নেবেন তখন চাউলের গুঁড়াটা দলা পাকিয়ে আসবে। আঙুলের সাহায্যে আস্তে করে চাপ দিলে আবার দলাটা ভেঙে যাবে, তখনই বুঝতে পারবেন চাউলের গুঁড়া পিঠার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার উপরে একটা চালনি দিয়ে দিয়েছি। চালনি দিয়ে আমি চাউলের গুঁড়াটাকে ভালোভাবে হাতের সাহায্যে চেলে নিচ্ছি। এভাবে করে চেলে নিলে খুবই সহজ আর সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন কতটা সহজ ও সুন্দর হয় পিঠা। আমি একটু দেখিয়ে দিচ্ছি, সবগুলো চাউলের গুঁড়া চেলে নিয়েছি, কতটা সুন্দর, কতটা মসৃণ ও দানাদার হয়েছে। এই পর্যায়ে আমি পিঠা তৈরির জন্য নিয়ে নিয়েছি একটি নেট, নিয়ে নিয়েছি আখের গুড়, নিয়ে নিয়েছি নারিকেল, নিয়ে নিয়েছি কতগুলো বাটি। আমি একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাটা তৈরি করি। পিঠার ভিতরে প্রথমেই দিয়ে দিয়েছি গুড়, তারপর দিয়ে দিচ্ছি নারিকেল, তারপর উপর থেকে দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া। হালকা হাতে উপরটা মিহি করে নিতে হবে। আবারও আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি গুড়, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গুড় দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো, দিয়ে উপর থেকে চাউলের গুঁড়া দিয়ে প্রেস করে নিচ্ছি। এই কাজটা খুবই হালকা হাতে করতে হবে, আর না হতো বাটির সাথে পিঠা লেগে যাবে। এভাবে করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে নিলে পিঠাগুলো তাড়াতাড়ি বানানো যায়। পিঠা একটা হতে 2 মিনিটও লাগে না, তাই এইভাবে তৈরি করে নিলে তাড়াতাড়ি করে তৈরি হয়ে যায়। পিঠাটা দেওয়ার সাথে সাথে বাটিটা উঠিয়ে নিতে হবে, আর না হতো বাটির সাথে পিঠা লেগে যাবে। আমার পিঠাটা হয়ে গেছে, 2 মিনিটও হয়নি, পিঠা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্টভাবে হয়েছে। আমি আবারও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। পিঠাটা দেওয়ার সাথে সাথেই বাটিটা উঠিয়ে নিতে হবে, আর না হতো বাটিটা লেগে যাবে। আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। আবারও 2 মিনিটও লেগেনি, পিঠাটা হয়ে গেছে। আমার পিঠাগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আবারও দেখিয়ে দেব পিঠাগুলোকে, আপনারা দেখে নিন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর পিঠাগুলো খেতে এতটাই মজা হয়েছিল যা বলে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। এই পর্যায়ে আমি তৈরি করে নেব চিতই পিঠা। তার জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চাউল 1 কেজি। আমি চাউলগুলোকে ভালোভাবে ধুলাই করে পানিতে ভিজিয়ে রাখবো। চাউলগুলো ভালোভাবে ধুলাই করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। রাত 11টার সময় চাউলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। সকাল 7টার দিকে উঠে দেখি চাউলগুলো এতটাই ক্ষুধার্ত ছিল, অনেকটাই পানি খেয়ে ফুলে একদম নরম হয়ে গেছে। আঙুলের মধ্যে নিয়ে চাপ দিলেই চাউলগুলো ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমি চাউলগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি চাউলগুলোকে ব্লেন্ড করে পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করে নেব। আমি চাউলগুলো নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জগে, নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি পানি। প্রথমেই বেশি করে পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে, আর না হতো ব্যাটারটা সঠিকভাবে হবে না।
এমনিতেই চাউলগুলো পানি খেয়ে ফুলে টইটম্বুর হয়ে আছে। আমি এই পর্যায়ে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সম্পূর্ণ ব্যাটারটাই তৈরি হয়ে গেছে। আমার সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে যেই মগটা দেখেছেন সেই মগে 1 মগ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা বুঝে করে নিতে হবে। আপনারা আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন, আর একটু দেখিয়ে দিচ্ছি। চামচের মধ্যে এইভাবে লেগে থাকে, তখন আঙুলের সাহায্যে একটা দাগ টেনে নেবেন। দাগটা যদি মিলিয়ে না যায় তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আমি আগেই মিশিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত। চুলাতে আমি আগে থেকেই একটা খোলা বসিয়ে রেখেছি। খোলাটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। আমি পানিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, পরবর্তীতে পানিটা কাজে লাগবে। এই পর্যায়ে আমি খোলাতে একটা পিঠা দিয়ে দিয়েছি, দিয়ে পানি থেকে 4 পাশ দিয়ে ঘুরিয়ে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে পিঠাটা হওয়ার জন্য। আমার পিঠাটা হয়ে গেছে। হওয়ার পরও 10 থেকে 20 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে পিঠাটা নিচ থেকে উঠে যাওয়ার জন্য। আমার পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে পিঠা তৈরি করলে খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। আশা করি পিঠা কিভাবে বানাতে হবে বুঝে গেছেন। আবারও একটা পিঠা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। অনেকেই বলে থাকেন মাটির খোলাতে পিঠা তৈরি করাটা গ্রাম্য পদ্ধতি। আসলে মাটির খোলাতে পিঠা তৈরি করলে খুবই সুন্দর একটা গ্রান অ্যাড হয়, পিঠাটা খেতেও খুব ভালো লাগে, মচমচে হয়। এখন আর পিঠা তৈরি করতে মাটির খোলা ব্যবহার করতে হয় না। আমার পিঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও ফুলকো ফুলকো পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। খুদা হাফেজ।